নমস্কার বন্ধুরা, মামুনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার পরিবারের সবাই বেশ ভালো আছি এবং সুস্থও আছি। জানো তো, আজ রবিবার আর এখন ঘড়ির কাঁটাতে প্রায় 7:30টার মতন বাজে। সকালে উঠে সংসারের যে বাসি কাজকর্ম আর কি সেগুলো সব সেরে নিয়েছি, নিয়ে স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিয়ে রেডি হয়েছি একটু বাজারে যাওয়ার জন্য। জানো তো, রবিবার আমাদের এখানে না হাট বসে। হাটে প্রচুর সবজি, প্রচুর মাছের মেলা আর কি। দাদা আছে বাড়িতে, বললাম চলো দুজনে একটু হাট দিয়ে ঘুরেই আসি আর কি। কাঁচা বাজার করা আছে, কাঁচা সবজি বাজার, মানে বাড়ন্তর পথে সব কিছু। সেই জন্য ভাবলাম যে যাই, চলো। অনেকক্ষণ বক বক করলাম, বেরিয়ে পড়ি। পুচকু দুটো এখনও ঘুমোচ্ছে, বড়টা আর পুচকুটা ঘুমোচ্ছে। এখনও পর্যন্ত দুজনে ঘুম থেকে ওঠেনি, ওরা ঘুমোক। খাওয়া রেডি করাই আছে, তাছাড়া আমি 1 ঘন্টার মধ্যেই ফিরেই আসবো। আর ওরা 8টার আগে তো মনে হয় যে 8টা সাড়ে 8টার আগে উঠবে বলে মনে হয় না। যাই হোক, চলো তাহলে। দেখো, বাজার দিয়ে আমরা চলেই এসেছি। অনেক রকমেরই বাজার করেছি। আর বাজারে গেলে না নিজের হাতে সবজি কিনতে কিনতে কখন যে ব্যাগ ভরে যায় নিজেই আর কি বুঝতে পারি না। যাই হোক চলো, এখানে দেখো সব রকম সবজি যেগুলো আমার পছন্দ মতন ছিল আর কি এনেছি। বিট আছে, গাজর আছে, ফুলকপি আছে, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, টমেটো, ওলকপি, তারপর বেগুন ছিল, উচ্ছে ছিল, আর অনেক রকমই সবজি ছিল, কিছু এখন আর মনে নেই। যাই হোক, এখানে দেখো কাজুর একটা প্যাকেট এনেছিলাম, 500 গ্রামের প্যাকেট। আর এখানে দেখো একটু মটর, আর তোমাদের দাদার একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে বলে বিরিয়ানির মশলাও কিনে এনেছে। তার সাথে মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, মানে থাকে সবসময় ফ্রিজে, কিন্তু শেষের পথে ওই জন্য একটা ছোট্ট ছোট্ট বোতল আর কি নিয়ে নিলাম। আর এখানে দেখো বিরিয়ানির মশলা এনেছিল, দেখি কোনো একদিন বিরিয়ানি আর কি বানিয়ে দেবো। যাই হোক চলো, সবজিগুলো দেখো এখানে আমি সব গুছিয়ে নিয়েছি। আর এখানে ওই কেওড়া জল, গোলাপ জল যেটা বললাম সেটাই আর কি রেখে দিয়েছি। আসলে কি বলো তো, ফ্রিজটা সুন্দর করে গোছানো থাকলে না সব জিনিস আর কি হাতের কাছে ঠিকঠাকভাবে পাওয়া যায়। চলো দেখো, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আসার সময় না আজকে একটু পনির এনেছিলাম। সব দিন তো মানে প্রতি রবিবার হলেই তো চিকেনের আর কি রান্নাবান্না হয়, চিকেনটাই হয়। আজকে একটু পনির এনেছিলাম আর সবজি কাটছিলাম, ওই জন্যই হাতটা দেখো কী অবস্থা। যাই হোক চলো, আজকের মেনুতে আছে ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি আছে, আর আছে বিট আলু ভাজা, একটু শিম ভাজবো। গাছ থেকে শিম তুলে এনেছি, জানো তো আমার একটা শিম গাছ হয়েছে, প্রচুর শিম হচ্ছে, মানে যা শিম হচ্ছে মানে খেয়ে আর কি বেশি হচ্ছে। যাই হোক চলো, এখানে দেখো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়েই আর কি ফুলকপিটাকে ভাজতে দিয়েছি। ওইদিকে পনিরটাকে ভেজে তুলে রেখেছিলাম, আর এখানে হচ্ছে বেগুন ভাজা। আজকের মেনুতে আছে পনিরের তরকারি, বেগুন ভাজা, শিম ভাজা, আর আছে বিট আলু ভাজা। তারপর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে রোদে বসে বসে লেবু মাখা করতে বসে পড়েছি। কি বলো তো, আমাদের বারান্দাটায় না আগে প্রচুর রোদ আসতো। যেখান থেকে ঘর ভেঙে ঘর করা হয়েছে, পাশেই চিলেকোঠা হয়েছে, সেই চিলেকোঠার জন্য না রোদটা একটু না কমেই গিয়েছে। রোদ আসে, তেমন একটা আসে না, অল্প একটু রোদ আসে। আর সেই রোদে বসে বসে বাতাবি লেবু মাখা করছি, বিট নুন আর কাসুন্দি আর কাঁচা লঙ্কা দিয়ে। আমার পিকুতে লেবু মাখা খায়নি, বড় ছেলেকে দিলাম, বাবাকে দিলাম, তোমাদের দাদাকেও দিলাম। আর আমি বসে বসে এই রোদেই আর কি লেবু মাখা খাচ্ছি। আর সন্ধেবেলা দেখো কি কাজ নিয়েই বসেছি,
বলে না, নেই কাজ তো খইভাজ। আমারও কাজ ছিল না, ভাবলাম যে এই তাকেরটা মানে নতুন ঘর করেছি, এই র্যাকগুলো ছিল পুরানো, কেমন একটা দেখতে লাগছে না। দাদাকে পাঠিয়েছিলাম, বলি রং কিনে আনো। দাদা দেখো রং কিনে এনে দিয়েছে, সাথে সাথেই আমি দেখো লেগে পড়েছি পুরনো জিনিসটাকে আবার নতুন করে নেওয়ার জন্য। আর তোমার দাদা ভিডিও করছে আর বলছে, যাই হোক বসে না থেকে একটা কাজের কাজ করছো, সেটাই বলছিল, আর আমি বসে বসে হাসছিলাম। যাই হোক চলো, এই হয়েই গিয়েছে, এই নিচের এইটুকুই আর কি বাকি আছে, এটা করে নিয়েই তারপর যাব সন্ধেবেলা সন্ধ্যের কিছু আর কি বানাতে। আর এই শীতকাল এলে না সন্ধেবেলা মানে চায়ের সাথে কিছু একটা না হলে যেন না ঠিকঠাক মজে না, জানো তো। যাই হোক কাজকর্ম ওদিকেই তো হয়েই গিয়েছে। তারপর ভাবলাম যে সন্ধেবেলা কী করি, ভাবলাম কয়েকটা রোলই বানিয়ে নিই, সন্ধ্যের টিফিনটা বেশ জমজমাটি হবে, তাই না। কিন্তু রোল বানাতে এসে দেখলাম যে ময়দাটাই নেই, ফুরিয়ে গিয়েছে। সকালে গেলাম যে মনেও ছিল না আনার জন্য, আর যেটুকু ময়দা আছে সবার জন্য আর কি রোল হবে না। ভাবলাম যে ভেবেইছি সেকালে রোলই খাবো, অগত্যা আটা মাখিয়ে নিলাম, আটা দিয়েই আর কি রোল বানাচ্ছি। যাই হোক চলো, জানো তো এটাও খেতে না খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছিল গো। যাই হোক চলো তাহলে আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে। আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে।